لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লান তানালুর বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত নেকি পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে দান না করবে। আমরা আগেও দান সম্পর্কে আলোচনা করেছি, সেখানে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন সবসময় প্রিয় জিনিস দান করতে বলেছেন। যে জিনিসের প্রতি মানুষের টান আছে সেই জিনিসটা যখন আল্লাহর পথে দান করা হয় তখনই প্রকৃত নেকি অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত পুণ্য বা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এমন জিনিস দান না করবে যেই জিনিস তুমি ভালোবাসো, যেই জিনিস তোমার প্রিয়। এরপর আল্লাহ বলতেছেন ওমা তুনফিকু মিন শাইইন, তুমি যা কিছুই দান করো না কেন ফাইন্নাল্লাহা বিহি আলিম, সেইটার ব্যাপারে আল্লাহ সব থেকে বেশি জানেন। সুবহানাল্লাহ। আমি কি দান করতেছি না করতেছি নাকি করতেছি না এটা জানেন কে? আল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বস্তু দান করতে বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভিতরে একজন ধনী সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল বড় একটা খেজুর বাগান ছিল মসজিদে নববীর একেবারে পাশে। মসজিদে নববীর একেবারে পাশে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল বড় একটা খেজুর গাছ ছিল। আনুমানিক সেখানে প্রায় 600 খেজুর গাছ ছিল। এই খেজুর বাগানের ভিতরে একটা কূপ ছিল, এই কূপটার নাম হলো বিরহা। এই বিরহা কূপের পানি খুব মিষ্টি ছিল। এই বিরহা কূপের পানি মিষ্টি হওয়ার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই কূপটার পানি পছন্দ করতেন। এই জন্য মাঝে মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সালাত আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই খেজুর বাগানে ঢুকে এই বিরহা নামক কূপের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করতেন, ওযু করতেন। সুবহানাল্লাহ। তেমন এই কূপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও প্রিয় ছিল। তো এই বাগানটা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব প্রিয় বাগান ছিল, খুবই প্রিয় বাগান ছিল। আর এই কূপটা আরও বেশি প্রিয় ছিল এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসতেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমরা প্রকৃত নেকি তখন অর্জন করতে পারবে যখন প্রিয় বস্তু আল্লাহর পথে দান করবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বললেন, আল্লাহর হাবিব, আমার এই বাগান এবং কূপটা আমি আল্লাহর পথে দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। আমি দান করে দিলাম, এবার আপনার যাকে মন চায় আপনি তাকে দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তবে তোমার এই বাগানটা তুমি তোমার নিকট আত্মীয় প্রতিবেশী যারা আছে তাদের ভিতরে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তিনি তার নিকট আত্মীয় স্বজন প্রতিবেশী যারা ছিল তাদের মাঝে তিনি কি করে দিলেন? চাচাতো ভাই যারা ছিল তাদের মধ্যে বন্টন করে দিলেন। তার মানে এখানে একটা শিক্ষা হলো, শুধু গরিব মানুষকে দান করতে হয় তা না, মাঝে মধ্যে আত্মীয় স্বজনকেও দিতে হয়। আত্মীয় স্বজনকে দেওয়াও কি বড় পুণ্যের কাজ। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘোড়া ছিল, খুব দামি একটা ঘোড়া ছিল। এই ঘোড়ার পিঠে চড়ে তিনি যুদ্ধ করতেন, খুব প্রিয় একটা ঘোড়া ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করে দিলেন, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন, এসে বললেন, আল্লাহর হাবিব, আমার এই ঘোড়া আমার খুবই প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বস্তু দান করতে বলেছেন, আমার ঘোড়া আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ঘোড়া দিয়ে দিলাম, এবার আপনার যাকে মন চায় আপনি তাকে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে,
জায়েদ বিন হারেসার এক সন্তান ছিল যার নাম ছিল উসামা। কি ছিল? উসামা ইবনে জায়েদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে জায়েদ সাহাবীদের ভিতর একজন বড় বীর ছিল। তিনি অনেক যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে ডাকলেন। উসামাকে ডেকে বললেন, এই ঘোড়াটা তুমি নাও। জায়েদ বিন হারেসার মন খারাপ হয়ে গেল। আমি দান করলাম আল্লাহর রাস্তায়, তাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহর হাবিব আপনার যাকে খুশি তাকে আপনি দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া আমার ছেলেকে দিয়ে দিলেন, তাই না? উসামা হলো জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আমি দান করলাম আল্লাহর রাস্তায়, সেই মাল তো আবার আমার ঘরে চলে আসলো। জায়েদ বিন হারেসার মন খারাপ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে ডান করে বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, জায়েদ মন খারাপ করো না, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর পথে দান করে দিয়েছ। আমার এই ঘোড়া যাকে বেশি উপযুক্ত মনে হয়েছে আমি ঘোড়া তাকে দিয়ে দিয়েছি। এইবার ঘোড়া তোমার ঘরে যাক আর যার ঘরে যাক, তোমার প্রিয় বস্তু দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যখন তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে দান করবে তখনই তোমরা প্রকৃত নেকি অর্জন করতে পারবে। আর তুমি যখন প্রিয় বস্তু দান করবে তোমার এই দানের ব্যাপারে সবথেকে বেশি জানেন আল্লাহ। কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদি নাসারাদেরকে বললেন যে আমি একনিষ্ঠ দ্বীনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ মুসলমান ছিলেন, আমি সেই ধর্মের অনুসারী, এইটা যখন আমরা পূর্বের আয়াতে সেইগুলো আলোচনা করেছি, তখন ইহুদিরা বলল আপনি দ্বীনে ইব্রাহিমের অনুসারী না। কারণ হলো দ্বীনে ইব্রাহিমে উটের গোশত হারাম ছিল এবং দুধ হারাম ছিল। আপনি উটের গোশত খান, দুধ খান, সুতরাং আপনি দ্বীনে ইব্রাহিমের অনুসারী না। ইহুদি পণ্ডিতরা কি বলল? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে, নূহ আলাইহিস সালামের ধর্মে উটের গোশত হারাম ছিল, উটের দুধ হারাম ছিল। আপনি উটের দুধও খান, উটের গোশতও খান, আপনি কীভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে অনুসারী হন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত। বনী ইসরাঈলের ভিতরে আল্লাহর পক্ষ থেকে উটের গোশত বা দুধ কখনো হারাম ছিল না, সব খাবার হালাল ছিল। কিন্তু উটের গোশত এবং দুধ ইয়াকুব আলাইহিস সালাম শুধু নিজের উপরে হারাম করেছিলেন। কে? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের একটা রোগ ছিল সাইটিকা বাত, কোমরে ব্যথা, প্রচণ্ড কোমরে ব্যথা রোগ ছিল। এই কোমরে ব্যথা যখন বাড়ত তিনি উঠতে দাঁড়াতে পারতেন না, হাঁটতে পারতেন না। তখন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, মান্নত করেছিলেন, আল্লাহ যদি আমার এই রোগ সেরে যায় তাহলে আমি মান্নত করতেছি আমার প্রিয় দুইটা খাবার, আমার প্রিয় দুইটা খাবার একটা উটের গোশত এবং উটের দুধ আমি ভক্ষণ করব না। এটা তিনি মান্নত করেছিলেন। বনী ইসরাইলের ধর্মে এই মান্যতটা ছিল যে যদি কেউ এভাবে মান্যত করতে পারতো যে আমি প্রিয় বস্তু আর কি করবো না, ভক্ষণ করব না। তো ইয়াকুব আলাইহিস সালাম নিজে এটা মান্যত করেছিলেন। এরপরে যখন রোগ ভালো হয়ে গেল ইয়াকুব আলাইহিস সালাম এটা খেতেন না। ইয়াকুব আলাইহিস সালাম না খাওয়ার কারণে তার অনুসারী বনী ইসরাইলরা পরবর্তীতে এটা খেতেন না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কখনো তাওরাত ইনজিলে অথবা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে, নূহ আলাইহিস সালামের ধর্মে কখনোই উটের গোশত বা দুধ কখনো কি ছিল না, হারাম ছিল না। এটা ইয়াকুব আলাইহিস সালাম ওনার ব্যক্তিগত রোগের কারণে উনি মান্যত করে উনি নিজের জন্য এটা নিষিদ্ধ করেছিলেন। সেটাই আল্লাহ বলতেছেন, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা
ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত। বনি ইসরায়েলের জন্য সব খাবার হালাল ছিল, শুধুমাত্র ইয়াকুব আলাইহিস সালাম নিজের জন্য তিনি কিছু খাবার নিজের জন্য তিনি নিষিদ্ধ করেছিলেন, এবং এটা করেছিলেন তাওরাত নাজিলের পূর্বে। কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন তোমাদের তাওরাত নিয়ে আসো, তাওরাত নিয়ে আসো এবং দেখো তাওরাতের ভিতরে কোনো জায়গায় উটের গোশত এবং দুধ হারাম ঘোষণা করা হয় নাই। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন। তারপরেও যদি কেউ আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ যেটা হারাম করেননি তারপরেও যদি তারা বলে এটা আল্লাহ হারাম করেছেন, এই রকম অপবাদ যদি দেয়, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলতেছেন তারা হলো জালেম। কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে রাসূল, আপনি বলে দিন সাদাকাল্লাহ, আল্লাহ যেটা বলেছেন এটাই সত্য। আল্লাহ যা বলছেন এটাই সত্য। ইব্রাহিমের ধর্মে এই খাবারগুলো হারাম ছিল না, নূহের ধর্মেও এগুলো হারাম ছিল না। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, সুতরাং আমার মতো তোমরাও একনিষ্ঠ ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো। সুবহানাল্লাহ। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আর ইব্রাহিমের ধর্ম যদি অনুসরণ করো তাহলে জেনে রাখো ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। সুবহানাল্লাহ। তিনি তাওহীদে বিশ্বাসী ছিলেন, তিনি এক আল্লাহর সাথে কাউকে শরীক করতেন না। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান-নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সঙ্গে তর্ক করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাবাকে কিবলা করার নির্দেশ দিলেন তখন ওরা বলতো কাবার থেকে বাইতুল মুকাদ্দাস উত্তম। কি বলতো? কাবার থেকে বাইতুল মুকাদ্দাস উত্তম, যেহেতু ওরা বাইতুল মুকাদ্দাসকে ওরা শ্রদ্ধা করত। ওরা বলতো বাইতুল মুকাদ্দাসকে আরদুল মুকাদ্দাসা বলা হয়েছে, পবিত্র ভূমি বলা হয়েছে, তাই না? পবিত্র ঘর বলা হয়েছে, সুতরাং কাবার থেকে বাইতুল মুকাদ্দাস উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে না, কাবার থেকে বাইতুল মুকাদ্দাস উত্তম না, বরং বাইতুল মুকাদ্দাসের থেকে কাবা উত্তম। কিভাবে? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন পৃথিবীর বুকে প্রথম ঘর যেটা মানুষের জন্য বানানো হয়েছে, যেটা পবিত্র মক্কায় অবস্থিত, যেটা বরকতময়, ও হুদাল লিল আলামিন, যেটা গোটা বিশ্ব জগতের মানুষের জন্য হিদায়েতের প্রাণ কেন্দ্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এটা হলো প্রথম ঘর। এটা হলো কি? প্রথম ঘর যেটা মানুষের জন্য বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠানোর বহুত আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে কাবা নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতারা, পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, আদমকে পাঠাবো, তোমরা সপ্তম আসমানের উপরে যেমন বাইতুল মামুর তাওয়াফ করো। ফেরেশতারা 7 আসমানের উপরে বাইতুল মামুর তাওয়াফ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দাকে আমি পাঠাবো, আমার খলিফাকে পাঠাবো, তারা গিয়ে পৃথিবীর বুকে যেন আমার ঘর তাওয়াফ করতে পারে, এই জন্য বাইতুল মামুরের ঠিক নিচেই সোজাসুজি একটা ঘর বানাই দিয়ে আসো। সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, তার আগে ফেরেশতা দিয়ে আল্লাহ ঘর বানাইছেন, সেইটা হলো কাবা। সেটা হলো কি? কাবা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলতেছেন এটা হলো পৃথিবীর প্রথম ঘর
যেটা আমি মানব জাতির জন্য বানিয়েছি, যেটা হলো বরকতময়, যেটা গোটা বিশ্বজগতের মানুষের জন্য হিদায়াতের প্রাণ কেন্দ্র। এই জন্য আল্লাহর রসুল বলেছেন, সালাতুন ফিল মসজিদিল হারামি আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন। যদি কোনো ব্যক্তি মসজিদে হারামে 1 রাকাত সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় 1,00,000 রাকাত নামাজ পড়ার সব লেখা হয়। সুবহানাল্লাহ। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সব হয়। সুবহানাল্লাহ, সুবহান। এইখানে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়, সবসময় 60টা রহমত নাজিল হয় তাওয়াফকারীদের উপরে, 40টি রহমত নাজিল হয় যারা রুকু করতেছে, সিজদা করতেছে তাদের উপরে, আর 20টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের দিকে তাকায় থাকে তাদের উপরে। সুবহানাল্লাহ। এই জন্য তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে কিছু সময় একটু কাবা ঘরের দিকে তাকায় থাকতে হয়, অথবা মাতাফে যখন ফ্রি সময় কাটাতে হয়, মাতাফে অনেক সময় তো ফ্রি সময় থাকে, কিছু সময় বসে কাবা ঘরের দিকে শুধু তাকায় থাকতে হয়। কাবা ঘরের সময় তাকায় থাকাও নাকি, যত সময় তাকায় থাকা হবে তত সময় আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন শুধু এই কারণে এটা মর্যাদাবান, শুধু তাই না, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই কাবা ঘরের পাশে আমি আল্লাহর একটা নিদর্শন আছে, এই নিদর্শনটার নাম হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম হল একটা পাথর, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। যেই পাথর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নরম হয়ে গিয়েছিল, যে কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, পা ডেবে গেছিল পাথরের উপরে, এখনও 2 পায়ের সম্পূর্ণ চিহ্ন এই মাকামে ইব্রাহিমে আছে। এই মাকামে ইব্রাহিম ইচ্ছামতো উঁচু হতো, নিচু হতো, সাইডে সরত, বামে সরত। কাবা ঘরের একটু পাশে এখনও ওইটা গ্লাস দিয়ে ঘিরে এখানে রাখা আছে। হাজারে আসওয়াদের বরাবর তাওয়াফ শুরু করলে একেবারে শুরুতে অল্প একটু এগোলে সামনে মাকাম ইব্রাহিম বাদে। অত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা মাকামে ইব্রাহিমে নামাজ পড়বে। এই জন্য হাজী সাহেবরা তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কাবায় আমার একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই মসজিদে হারামের এরিয়ায় যেই ব্যক্তি ঢুকে যাবে এই ব্যক্তি হলো সম্পূর্ণ নিরাপদ। সুবহানাল্লাহ। এই জন্য হারামের এরিয়ার ভিতরে কাউকে মারা যায় না, কাউকে আঘাত করা যায় না, এমনকি একটা ছোট্ট উকুনও মারা যায় না, কোনো প্রাণীও মারা যায় না। মসজিদে হারামের এরিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যেই ব্যক্তি সামর্থ্যবান সেই ব্যক্তি যেন আল্লাহর জন্য এই কাবায় গিয়ে হজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এটা অনেক দিক থেকে বাইতুল মুকাদ্দাসের থেকে উত্তম। কেন? এটা প্রথম ঘর যেটা মানুষের জন্য বানানো হয়েছে, এটা বরকতময়, এটা পবিত্র মক্কায় অবস্থিত, এটা সমস্ত বিশ্বর মানুষের হিদায়াতের প্রাণ কেন্দ্র। এখানে মাকামে ইব্রাহিম আছে, এটা হলো সম্পূর্ণ নিরাপদ জায়গা। আর গোটা বিশ্বের মানুষ এই জায়গায় গিয়ে হজ করে, কেউ বাইতুল মুকাদ্দাসে গিয়ে হজ করে না। হজ করে কোথায়? কাবায়। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তারপরেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে যেন জেনে নেয় আমি রব্বুল আলামিন সব থেকে বেশি ধনী, এবং আমি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সে যেন জেনে নেয় আমি আল্লাহ গোটা বিশ্ব জগতে সবার থেকে ধনী, আমি কারোর মুখাপেক্ষী না।
قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون হে রাসূল আপনি আহলে কিতাবদেরকে বলে দেন, হে আহলে কিতাব, কিভাবে তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো অথচ তোমরা যা কিছু করতেছো তোমাদের সব কর্মের সাক্ষী হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء হে রাসূল আপনি বলে দিন, হে আহলে কিতাব, কিভাবে তোমরা আল্লাহর পথে বাধা সৃষ্টি করো, যারা ঈমান এনেছে তাদের ঈমানের কাজে কেন তোমরা বাধা সৃষ্টি করো? তোমরা সরল সঠিক পথ অনুসরণ করবা, সেটা না করে তোমরা কেন বক্র পথ অনুসরণ করো? ওয়া আনতুম শুহাদা, অথচ তোমরা সাক্ষী আল্লাহ ছাড়ার কোনো উপাস্য নাই। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ গাফেল নন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম মিন বাদি ঈমানিকুম কাফিরিন। দেখেন এই কথাটা আল্লাহ কি বলতেছেন, হে ঈমানদারগণ, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি ইহুদি নাসারাদের কাউকে যদি সামান্যতম অনুসরণ করো, কি বলেন, ইহুদি নাসারাদেরকে যদি তোমরা অনুসরণ করো, আজকে আমরা অর্থনীতিতে তাদের অনুসরণ করি, সংস্কৃতিতে তাদের অনুসরণ করি, আচার আচরণে তাদের অনুসরণ করি, কৃষ্টি কালচারে তাদের অনুসরণ করি। আর আল্লাহ বলতেছে, হে ঈমানদার, যদি কোনো ইহুদি নাসারাকে তুমি অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম মিন বাদি ঈমানিকুম কাফিরিন, তুমি ঈমান আনার পরে জেনে রাখো ওরা তোমাকে কাফের বানাই দেবে। কত কথা, কি বলছেন? ইয়ারুদ্দুকুম, তোমাদেরকে ফেরত নিয়ে যাবে, বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে, কিসে? কাফিরিন। তোমরা ঈমান আনছো, ঈমানের পথে আনছো, যদি ওদেরকে অনুসরণ করো তাহলে জেনে রাখো ঈমান থেকে ওরা তোমাদেরকে কাফের বানাই দেবে। আহা, আর মুসলমান সব কাজে এখন তাদের অনুসরণ করে, তাদের অনুসরণ করে। وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله, কিভাবে তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো? وأنتم تتلى عليكم وأنتم تتلى عليكم آيات الله, অথচ তোমাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়। وفيكم رسوله, আল্লাহর রসুল তোমাদের ভিতরে এসেছেন, আমার প্রিয় হাবিব তোমাদের ভিতরে এসেছেন, তোমাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তারপরে তোমরা কিভাবে অস্বীকার করো? ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, জেনে রাখো যেই ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরল, তার মানে যেই ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরল, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, ওই ব্যক্তি সিরাতুম মুস্তাকিমের পথে হিদায়েত পেয়ে গেল। সুবহানাল্লাহ। যদি তোমরা কোরআন আঁকড়ে ধরো, সিরাতুম মুস্তাকিমে তোমরা হিদায়েত পেয়ে যাবা। কোরআন ছেড়ে ওদেরকে অনুসরণ করো না। তোমাদের কাছে কিতাব আছে, তোমাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তোমাদের ভিতরে আমার রসুল এসেছে, তোমরা এই কোরআন বাদ দিয়ে তাদের অনুসরণ করো কেন? যদি করো তাহলে ঈমানের পরে তারা তোমাদের কাফের বানাই দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করো, এতটুকু বড় আল্লাহ ছেড়ে দেন নাই, কি বলছেন? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এটা হলো আল্লাহ আদেশ দিচ্ছেন, আর পরের অংশটা হলো হুমকি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। হ্যাঁ, আল্লাহকে ভয় করো,
ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করে খাঁটি মুসলমান হও। খবরদার খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরের কথাটা হলো কি, হুমকি, খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন তখন মদিনায় দুটো গোত্র ছিল, আউস এবং খাজরাজ। এই আউস এবং খাজরাজ সারা জীবন মারামারি করত, এই গোত্র আর ওই গোত্র সারা জীবন মারামারি করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন আউসের অনেক মানুষ মুসলমান হলো, খাজরাজেরও অনেক মুসলমান হলো। যখন এই গোত্রের মানুষও মুসলমান হলো, ওই গোত্রের মানুষও মুসলমান হলো, রসুলের দরবারে এসে তারা ভাই ভাই হয়ে গেল, তাই না? সব কি হয়ে গেল? মিলেমিশে গেল, যুদ্ধ বিগ্রহ গোত্র মারামারি বন্ধ হয়ে গেল। কিন্তু এইটা ইহুদিদের সহ্য হতো না। ইহুদিরা বারবার ওদের মারামারি করার জন্য খোঁচাতো। কি করতো? বারবার খোঁচাতো। এই খোঁচাই ইহুদিরা একবার দুই গোত্রের ভিতর মারামারি বাধাই দিল। আল্লাহর রসুলের উপরে যখন আয়াত নাজিল হলো, আল্লাহর হাবিব এসে ওদেরকে আয়াত শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, কোরআনকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, খবরদার তোমরা পৃথক হইও না। কি হইও না? তোমরা ভাগ ভাগ হইও না, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। আজকে আমরা মুসলমানরা ভাগ ভাগ হয়ে গেছি। কি হয়ে গেছি? ভাগ ভাগ হয়ে গেছি। আল্লাহ বলতেছেন আল্লাহর রজ্জুকে কঠোরভাবে ধরো, খবরদার ভাগ ভাগ হয়ে যেও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এবার রসুল আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করতেছেন, রসুল তাদেরকে বলতেছেন আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। একটা সময় তোমরা একজন আরেকজনের শত্রু ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছেন। ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। যখন তোমরা ঈমান এনেছো, মুসলমান হয়েছো, ভাই ভাই হয়ে গেছো, খবরদার তোমরা আলাদা হইও না, ভাগ ভাগ হইও না। ওয়াকুনতুম আলা শাফা হুবরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তোমরা তো জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে, তোমরা তো ভ্রান্ত পথে চলে গিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন, আমি রসুল তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে টেনে নিয়ে আসলাম। আহা, তা নাহলে তোমরা তো জাহান্নামে পড়েই গেছিলে, জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন, কিতাব পাঠালেন, আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে সরাই নিয়ে আসলাম। খবরদার এখন ভাগ ভাগ হয়ে তোমরা আবার সেই জাহান্নামের দিকে যাইও না। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে আয়াত বর্ণনা করেন যাতে করে তোমরা হিদায়াত পাও। তোমরা আলাদা হবা কেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতর থেকে এমন একটা জাতি যেন তৈরি হয়, এমন একটা জাতি যেন তোমাদের ভিতর থেকে তৈরি হয়। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা সবসময় ভালো কাজের দিকে ডাকে, সবসময় কল্যাণের দিকে ডাকে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে। এমন একটা জাতি যেন তোমাদের ভিতর তৈরি হয়। এমন যদি কেউ হয় যে কল্যাণের দিকে ডাকে, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে ওই মানুষগুলোই চূড়ান্ত সফল কাম। সুবহানাল্লাহ, চূড়ান্ত সফল কাম। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হইও না যারা আলাদা হয়ে যায়, যারা ভাগ ভাগ হয়ে যায়, তাদের ভিতরে যাইও না। কত ক্লিয়ার কথা দেখেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যারা নিজেরা ভাগাভাগি করে, আলাদা করে, মুসলমানরা বিভক্ত হয়ে যায়, ওদের কাছে তোমরা যেও না। ওয়াক্তালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত,
আল্লাহর পক্ষ থেকে এই সুস্পষ্ট বাইয়িনাত নিদর্শন আসার পরও যারা মতদর্শ করে বিভিন্ন মতবাদে বিভক্ত হয় তাদের অন্তর্ভুক্ত তোমরা হইও না। এমনটা যারা করে ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব, কঠিন আযাব।